সমাপ্তি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকদিন তোমাদের ভিডিও দেওয়া হয় না, ভিডিও পোস্ট করা হয় না, শ্যুটও করা হয় না, আর যেটা রয়েছে সেটা তো এডিটই করা হয় না। তো আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বাড়িতে দুজন আসবে, তারা এর আগে কোনো দিন আসেনি, আজকেই ফার্স্ট টাইম। একটা আমার ফ্রেন্ড আর আরেকজন হচ্ছে আমার ফ্রেন্ডের উর্দি হাজব্যান্ড। তো ওদের আমি আইব্রো ভাত খাবো ঠিক করেছি আজকে, নিজে কিছু রান্না করবো ওদের জন্য। আর মা তো করছেই সকাল থেকে, 9টার সময় ঘুম থেকে উঠেছি, আরও সকালে ওঠা উচিত ছিল কিন্তু উঠিনি, ঘুম ভাঙেনি। তো উঠে দেখছি মা রান্না করা অলরেডি শুরু করে দিয়েছে। এখন আমি উঠে গেছি, এখন নিজের বিছানাটা গোছাবো, গুছিয়ে আমিও রান্নার দিকে যাবো, মাকে হেল্প করবো, অনেক কাজ রয়েছে। তো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো কী কী করছি কি না, কী কী মেনুতে রয়েছে। তো চলো দেখতে থাকো। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো তোমাদের দেখিয়ে দিই, বিছানা গোছানো কমপ্লিট। তো এবার যাব হচ্ছে কি রান্নাঘরের দিকে দেখি গিয়ে কী কী কাজ হয়ে গেছে, কী কী রান্না করেছে মা। তো চলো দেখি কতদূর কী হলো। এ দেখো 5 রকম ভাজা হয়ে গেছে, মা ভাজা, আর পাশে মা ভাজা বসিয়ে দিয়েছে মাছ ভাজা করতে। এটা কি আছে মা? ডাল, মুগ ডাল হবে। এই যে মাছের মাথা দিয়ে মা মাথা ধুয়ে রেখে দিয়েছে। তো চলো এবার আমিও কাজে লেগে পড়ি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। মায়ের পাশে মাছের ঝোল বসিয়ে দিয়েছে, অলরেডি হয়েও গেছে। আমার কতক্ষণ লাগবে এটা করতে? আর এর পাশে ডালের জল দিয়ে দিয়েছে মা। তো চলো আমি যাই, গিয়ে গাছ থেকে ফুল তুলে নিয়ে আসি, গিয়ে গাছে গোলাপ ফুল হয়েছে, ওগুলো ডেকোরেশনের জন্য লাগবে কাজে। তো চলো গিয়ে আমি ফুল তুলে নিয়ে আসি ছাদ থেকে। দেখো আমাদের ছাদে কত ফুল হয়, গাঁদা ফুল এখন তো নেই, এই গাছগুলো অনেক, এই গাঁদা ফুলগুলো অনেক গাছ ছিল, সব উঠিয়ে দিয়েছে বাবা, কারণ কি সব নষ্ট হয়ে গেছে বলে। অ্যালোভেরা গাছ, দেখো গোলাপ ফুলগুলো অলরেডি সব ঝরে ঝরে পড়েছে, পাপড়িগুলো। কালকে রাত্রেই মা বলেছিল তুলে রাখতে, কিন্তু আমার আর তখন খেয়াল ছিল না। তো এখন যখন নিতে আসলাম তখন দেখছি পড়ে গেছে, কপাল। কিন্তু তাও যেহেতু শীতকাল, শিশির থাকে, তার জন্য সব মানে পাপড়িগুলো সব সুন্দর রয়েছে। তো চলো আমি পাপড়িগুলো সব তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পাপড়ি তো সব জোগাড় করলাম, কিন্তু এগুলো নিয়ে যাবো কিছু করে সেটাই জানি না, কারণ কিছু নিয়ে আসিনি নিয়ে যাওয়ার মতন। দেখো আবার পড়েও গেল, এই আমাকে খুব জ্বালায় এরা। আমি না আমার ফ্রেন্ডের বিয়ে নিয়ে খুব এক্সাইটেড, কিন্তু আমি যে জিনিসটা নিয়ে এক্সাইটেড হই সেই জিনিসটা কেমন যেন নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি ট্রাই করছি যেন আমি এক্সাইটেড না থাকি, কিন্তু তারপরেও এক্সাইটেড হচ্ছি। আর আমার বাড়ির পাশেই না আজকে একটা বিয়ে রয়েছে, তো সেই গান অলরেডি চলছে, ব্যান্ড পার্টি বাজছে। তো এক কাজে দু কাজ, ওরা আসবে, ওরা আজকে তাড়াতাড়ি আসবে, আবার তাড়াতাড়ি চলেও যাবে। ওদের বাড়ি যেহেতু অনেকটা দূর, তাই ওদের যেতেও টাইম লাগবে। তো ওরা বলেছে 12 সাড়ে 12টার মধ্যে আসবে। তো চলো পাপড়ি তো নেওয়া হয়ে গেছে, তারপরে এখন নিচে যাই, নিচে গিয়ে দেখাই। তো রান্নাবান্না তো চলছে একদম পুরো জোর কদমে। তো এখন যাবো মিষ্টি আনতে, মিষ্টি কেনা বাকি আছে, আর কিছু জিনিস আনতে হবে, সেগুলো নিয়ে আসি। তো চলো। তো চলো সেগুলো নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে এসে দেখা হচ্ছে। কেনা হয়ে গেছে, এই যে কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন মায়ের ডিপার্টমেন্ট বলতে গেলে শেষ হয়ে গেছে, আমাকে রান্নাঘর ঢুকতে হবে। কিন্তু অন্ধকার কেন মা বাড়ি? এই যে জিনিসপত্র কোথায় রাখবো? তো চলো এবার আমি রান্নাঘরে ঢুকি, তারপরে রান্না হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমার ডিউটি রান্নার, মাংস রান্না করবো। এদিকে আলু ভেজে তুলে রেখে দিয়েছি অলরেডি।
তো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো। তো রেডি হয়ে গেছি আমি, স্নান করে নিয়েছি, রান্নাবান্না সব কমপ্লিট। ওরা যেহেতু প্রথমবার আসছে, আমার বাড়ি চেনে না, প্রথমবার আসবে বলে, তো ওদের লোকেশনও পাঠিয়ে দিয়েছি আমি। কিন্তু এখন আমি বাইরে বসে থাকবো, ওরা আসুক, দেখি রাস্তায় গেলে দেখতে পাবো। তো চলো ওরা আসুক, তোমাদের দেখাবো। একটু আলাদা রকম ফিল হচ্ছে, মনে হচ্ছে যে বাড়িতে কোনো ছেলেপক্ষ দেখতে আসছে, কোনো ছেলে আসছে দেখতে বাড়িতে। মানে একটু অন্যরকম এক্সাইটমেন্ট, প্লাস হচ্ছে গিয়ে একটু ভয় 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 ঠিক না, ঠিক কেমন যেন একটা ফিল হচ্ছে, বলে বোঝাতে পারবো না। তো আনন্দও লাগছে, প্রথমবার যেহেতু আসছে, দেখা যাক কী হয়, আসুক ওরা। তো তোমাদের সঙ্গে মেনুগুলো শেয়ার করে দিই। দেখো এখানে 5 রকম মিষ্টি, পাঁপড়, চাটনি, মাংস, পাবদা মাছ, মাছের মাথা দিয়ে ডাল আর 5 রকম ভাজা, এই ছিল আজকের মেনু। দুজনে ছিল, দুজনের জন্য সুন্দর করে প্লেট সাজিয়েছি গোলাপের পাপড়ি দিয়ে। তো এখানে কী হয়েছে বলে দিই, এখানে আমি ওদের ফটো তুলতে গিয়ে ভুল করে আমার ফটো তুলে ফেলছিলাম, তাই দিদির হাসি পেয়ে গেছিলো। তারপরে ফটোশ্যুট পর্ব সেরে ওরা খেয়ে নিল। তো ওরা চলে গেছে, এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট, ওরা চলে গেল, তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিলাম। সারাদিন অনেক কাজবাজ হয়ে গেছে, একটু ক্লান্ত লাগছে, টায়ার্ড হয়ে গেছি। তো এখন আমি ঘুমাবো, একটু রেস্ট নিই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো অবশ্যই তোমরা কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা, আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।